আসসালামু আলাইকুম। গাজা যুদ্ধের পর রাফাতে হামলা, আক্রমণ, নতুন যুদ্ধের প্রস্তুতি, এটি নিয়ে একটি আন্তর্জাতিক বিশ্বের রাজনীতিতে একটা নাটকীয় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের ধারায় মার্কিন যুক্তরাষ্ট্র বোমার একটি বড় চালান আটকে দিয়েছে। বলেছে যে রাফায় যদি আক্রমণ করা হয় তাহলে এই বোমার চালান তো আটকে দেওয়া হলোই, অন্যান্য অস্ত্রের চালানো বন্ধ হয়ে যাবে। এমন একটি পরিস্থিতিতে অনেকটাই ঘাবড়ে গেছে ইসরায়েল। খবর হলো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুমকিতে ক্ষুব্ধ ইসরায়েল। রীতিমতো তারা বিক্ষোভ প্রকাশ করেছে। গাজা উপত্যকার রাফা শহরে হামলা চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুমকির পর আজ বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাড এরডান এ নিয়ে হতাশা প্রকাশ করেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কোনো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গিলাড এরডান বলেন, যুদ্ধের শুরু থেকে যে প্রেসিডেন্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আসছি, তার এমন বক্তব্য মেনে নেওয়া কঠিন এবং তা অত্যন্ত হতাশাজনক। আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরায়েল রাফা শহরে ট্যাঙ্ক পাঠিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, রাফা শহরটি এখন হামাসের নিয়ন্ত্রণে থাকা একমাত্র ঘাঁটি। এটা একটা অজুহাত। ইতিমধ্যে কয়েক দফা হামলায় কিন্তু 25-30 জন মারাও গেছে। ফিলিস্তিনের উদ্বাস্তু বেসামরিক নাগরিকদের অনেকে এই রাফা শহরে আশ্রয় নিয়েছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটিকে মার্কিন অস্ত্র ও বোমার কিছু চালান বন্ধ করে দেবেন। পুরোপুরি বন্ধ করে দেবেন সেটা আর বলেননি। তিনি মনে করেন এসব বোমা ব্যবহার করে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে, একে অন্যায় বলে উল্লেখ করেন বাইডেন। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা শুরুর পর এটি এখন পর্যন্ত বাইডেনের দেওয়া সবচেয়ে কঠোর হুঁশিয়ারি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাইডেনের এমন হুমকি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান। তার আশঙ্কা, বাইডেনের এমন বক্তব্য ইরান, হামাস ও হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী করে তুলবে। অর্থাৎ বাইডেন যদি এমন ঘোষণা দেয় তাহলে ইসরায়েল বিরোধী অন্যান্য শক্তি, ইরান, হামাস, হিজবুল্লাহ, তারা আরও বেশি উৎসাহিত হবে, যেটি তাদের উপর চাপ তৈরি করবে। এরডান বলছেন, রাফার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় এলাকাগুলোতে যদি ইসরায়েলি বাহিনীকে ঢুকতে না দেওয়া হয় তবে হাজারো সন্ত্রাসীর কি হবে, জিম্মিদের কি হবে, হামাসের নেতাদের কি হবে? আমরা কি আদৌ আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো? এরডান মনে করেন শেষ পর্যন্ত নিজস্ব নাগরিকের নিরাপত্তার স্বার্থে যা যা করার দরকার তাই ইসরায়েলকে করতে হবে। অর্থাৎ আমেরিকা যদি এরকম সিদ্ধান্ত নেয় যে তারা অস্ত্র গোলা বারুদ দেবে না, তারপরেও তাদের নিজেদের নাগরিকদের নিরাপত্তার জন্য যা যা করার করবে। অর্থাৎ তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। এদিকে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, আজ ভোরে রাফাতে ব্যাপক গোলা হামলার খবর পেয়েছেন তারা। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকার কেন্দ্রভাগের উত্তরে হামাসের অবস্থান লক্ষ্য করেও হামলা চালাচ্ছে তারা। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিশর সংলগ্ন রাফা সীমান্ত বন্ধ করে দেয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে সীমান্তটি প্রধান প্রবেশ পথ হিসেবে বিবেচিত। কত বড় অমানবিক, যাতে ত্রাণও না আসতে পারে সেই ব্যবস্থাটা করেছে ইসরায়েল। এই হচ্ছে ইসরায়েলের নেতানিয়াহুর বর্তমান একটি অমানবিক চরিত্র, যেটি বারবার প্রকাশ হচ্ছে অত্যন্ত নৃশংসভাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।